ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে ক্লাস 11 এবং 12, বিশেষ করে ক্লাস 12-এর অবকলন টপিক্সের পার্ট 10-এ আমরা ইম্পর্টেন্ট প্রবলেম সম্পর্কে নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে কোশ্চেন, y টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স হলে প্রমাণ করো ডিওয়াই ডিএক্স সমান লগ ইউআই তার হোল স্কোয়ার দ্যাট ডিভাইড বাই লগ ওয়াই। এসএন দে বইয়ের 1993-এ প্রশ্ন মান 5, 10-এর দাগের অঙ্ক। সলিউশন দিচ্ছি, দেখো ওয়াই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। এর আগের দিনও বলেছিলাম যে চলরাশির পার চলরাশি থাকলে লগ নিতে হবে। দেখো ওয়াই চলরাশি, এক্সও চলরাশি, তাহলে চলরাশির পাওয়ার চলরাশি থাকলে লগ নিতে হবে। এই জন্য লিখলাম টেকিং লগ অন বোথ সাইড। এই যে লগ নিচ্ছি অবশ্যই বেস ই, তাহলে দেয়ারফর লগ ওয়াই টু দি পাওয়ার এক্স উইথ রেসপেক্ট টু দ্য বেস ই দ্যাট ইজ ইকাল টু লগ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স উইথ রেসপেক্ট টু বেস ই। আমরা জানি পাওয়ার থাকলে এটা গুণ হয়ে যায়, এক্সট্রা পাওয়ার আছে, এক্সট্রা গুণ হয়ে গেল এক্স ইন্টু লগ ওয়াই উইথ রেসপেক্ট টু বেস ই দ্যাট ইজ ইকাল টু, এটাও হয়ে যাবে ওয়াই মাইনাস এক্সটা গুণ হয়ে যাবে ওয়াই মাইনাস এক্স লগ ই উইথ রেসপেক্ট টু বেস ই, আর লগ ই উইথ রেসপেক্ট টু বেস ই দ্যাট ইজ ইকাল টু 1 ব্র্যাকেটে লিখে দিয়েছি আমি। আর এক্স লগ ওয়াই, এখানে আর ই বেস লিখছি না। ক্যালকুলাসের ক্ষেত্রে দেখবি যদি বেস দেওয়া না থাকে মনে রাখবে ই বেস, তাহলে এক্স লগ ওয়াই দ্যাট ইজ ইকাল টু ওয়াই মাইনাস এক্স 1 নম্বর দিয়ে রাখলাম। এবারে আমরা ডেরিভেটিভ করব উভয় পক্ষে। ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পায়। দেখো ডিডিএক্স এক্স লগ ওয়াই সমান ডিডিএক্স ওয়াই মাইনাস এক্স, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করেছি। দেখো এবারে এটা হচ্ছে এক্স একটা ফাংশন, ফার্স্ট ফাংশন, ইন্টু লগ ওয়াই হচ্ছে সেকেন্ড ফাংশন, নাম্বার 1 নাম্বার 2। আমরা প্রোডাক্ট অফ টু ফাংশনের ডেরিভেটিভ আমরা রুলসটা জানি। ফার্স্ট ফাংশন এক্স ইন্টু সেকেন্ড ফাংশন লগ ওয়াই ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স প্লাস সেকেন্ড ফাংশন লগ ওয়াই ইন্টু ফার্স্ট ফাংশন ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। এই জন্য লিখলাম লগ ওয়াই ইন্টু ডিডিএক্স এক্স দ্যাট ইজ ইকাল টু এটা ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ডিওয়াই ডিএক্স মাইনাস ডিডিএক্স এক্স দ্যাট ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে, এক্স এর সাপেক্ষে 1 হবে, এখানে 1 লিখেছি। তাহলে এক্স ইন্টু ডিডিএক্স লগ ওয়াই, তো এখানে লিখছি আমরা তো লগ ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি না, তাহলে চেন রুল অনুযায়ী করতে হবে। তাহলে ডি ডিওয়াই ইন্টু লগ ওয়াই ইন্টু ব্যালেন্স করে যে ডিওয়াই দিয়েছে তাহলে ডিওয়াই দিয়ে ব্যালেন্স করে দিতে হবে, তাহলে ডিওয়াই ডিএ ক্যান্সেল করে ডিওয়াই ডিএক্স, তাহলে ডি ডিওয়াই লগ ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স দিলাম, ডিওয়াই ডিওয়াই ক্যান্সেল ডি ডিএক্সই থাকলো, প্লাস লগ ওয়াই ডি ডিএক্স এক্স এর ডেরিভেটিভ 1 দ্যাট ইজ ইকাল টু ডিওয়াই ডিএক্স মাইনাস 1 और एक्स इंटू लॉग वाई डेरिवेटिव वाई सब 1 बाई वाई इंटू डी वाई डी एक्स माइनस এটা বামে আনলাম মাইনাস ডি ওয়াই ডি এক্স দ্যাট ইজ ইকাল টু এটা -1 আর লগ ওয়াইটা আমরা রাইট সাইডে নিয়ে যাচ্ছি মাইনাস লগ ওয়াই, আর এখানে ডি ওয়াই ডি এক্স কমন নিলে এখানে থাকছে এক্স বাই ওয়াই মাইনাস এখানে পড়ে আছে 1 ইন্টু ডি ওয়াই ডি এক্স দ্যাট ইজ এখানে মাইনাস কমন নিলাম তাহলে 1 প্লাস লগ ওয়াই, আর এটাই লসাগু কত ওয়াই হবে, ওয়াই লিখেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু 1 এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স সমান মাইনাস এই 1-এর জায়গায় কী লিখবো লগ ই, আগেই দেখেছি লগ ই এর মান 1 প্লাস লগ ওয়াই, এবার লগ এম প্লাস লগ এন, লগ এম এন যোগ থাকলে গুণ হয়ে যায়, তা লগ ই ওয়াই লিখেছি। এই মাইনাসটা আমরা বাম সাইডে নিয়ে চলে গেছি, তাহলে কত মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স লগ ই ওয়াই। এরপরের পেজে তাহলে আমরা পেলাম ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই ডি এক্স লগ ওয়াই। তাহলে এটা দেখো
ওয়াই মাইনাস এক্স, এই যে ওয়াই মানে 1 নম্বর থেকে ওয়াই মাইনাস এক্সের মান আমরা বসিয়ে দিয়েছি এক্স লগ ওয়াই, এক্স লগ ওয়াই বাই ওয়াই ডিওয়াই ডিএক্স সমান লগ ইউআই। আর ডিওয়াই ডিএক্স সমান কত, ওয়াইটা উঠে চলে যাবে আর এই এক্সটা এক্স লগ ওয়াইটা নিচে নেমে যাবে। তাহলে ডিওয়াই ডিএক্স কত হলো তোমার ওয়াই বাই এক্স ইন্টু লগ ইউআই বাই লগ ওয়াই। এবারে ওয়াই বাই এক্সের মানটা আমরা বের করবো 1 নম্বর থেকে। 1 নম্বরে কী আছে, 1 নম্বরে ছিল এক্স লগ ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স, এক্স দিয়ে ভাগ করে দাও, তাহলে লগ ওয়াই সমান কত হবে ওয়াই মাইনাস এক্স বাই এক্স, আর লগ ওয়াই সমান কত ওয়াই বাই এক্স মাইনাস এক্স বাই এক্স মানে 1। এই মাইনাস 1টা এখানে এক্স এক্স কেটে গেল, কেটে যে 1 হচ্ছে 1টা বামে এলে প্লাস 1 হিসেবে আসবে। লগ ওয়াই প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু ওয়াই ওয়াই বাই এক্স, 1-এর জায়গায় লিখবো লগ ই, লগ ওয়াই প্লাস লগ ই সমান ওয়াই বাই এক্স, আর লগ ই ওয়াই হয়ে যাবে, লগ এম প্লাস লগ এন, লগ এম এন হয়ে যায়, তাহলে যোগ থাকলে কি হয় এটা গুণ হয়ে গেছে লগ ইউ ওয়াই, তাহলে ওয়াই বাই এক্স। আমরা ওয়াই বাই এক্সে 2 নম্বরে আমরা ওয়াই বাই এক্সের মানটা বসে দিয়েছি, ওয়াই বাই এক্সের মান কত লগ ইউ ওয়াই, তাহলে লগ ইউ ওয়াই ইন্টু লগ ওয়াই বাই লগ ওয়াই, তাহলে লগ ইউ ওয়াই এর হোল স্কোয়ার বাই লগ ওয়াই, এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড হয়ে গেল। এরপরে প্রবলেমে আমরা চলে যাই পেজ নাম্বার 3-তে। পেজ নাম্বার 3-এ দেখো, এখানে এসএন দে বইয়ের সিবিএসসি বোর্ডে 2006 সালে পড়েছিল, এসএন দে বইয়ের অনুশীলনী 3-এ 19-এর অঙ্ক মান 5। প্রবলেমটা দেখো কি লেখা আছে, ওয়াই ইন্টু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 সো লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স। প্রমাণ করতে হবে কি না, এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই প্লাস 1 সমান 0। দেখো সলিউশন দিচ্ছি, দেখো এটা যা আছে তাই লিখেছি। এবারে আমরা ডেরিভেটিভ করছি ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস, তার মানে বাম পক্ষে এবং ডান পক্ষে উভয় পক্ষে আমরা এক্সের সাপেক্ষে উইথ রেসপেক্ট টু এক্স মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি বা ডিফারেন্সিয়েট করছি। তাহলে বাম পক্ষে ডি ডিএক্স ওয়াই ইন্টু রুট আন্ডার এক্স প্লাস 1 সমান ডি ডিএক্স লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স লিখলাম। এবার দেখো এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, প্রোডাক্ট অফ টু ফাংশনের ডেরিভেটিভ রুলস জানি, ফার্স্ট ফাংশন ওয়াই ইন্টু সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ ডি ডিএক্স রুট আন্ডার এক্স প্লাস 1 প্লাস সেকেন্ড ফাংশন রেখেছি দেখো রুট আন্ডার এক্স প্লাস ইন্টু ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ডি ওয়াই ডিএক্স, দ্যাট ইজ ইকাল টু এই লগের ক্ষেত্রে ডেরিভেটিভ এক্স কত হবে, তাই এইটা লগ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, ডেরিভেটিভ 1 বাই এই পার্টটা এসে গেল ইন্টু চেন রুল ডিডিএক্স এই পার্টটার ডেরিভেটিভ হবে। আমরা জানি ডিডিএক্স রুট এক্স মনে রাখবে 1 বাই 2 রুট এক্স, মনে রাখবে কি রুট এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, তাহলে চট করে কাজটা তাড়াতাড়ি আমাদের সম্ভব হবে কমপ্লিট করা। দেখো এখানে ডিডি এক্স রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1, তারপর এটা মনে মনে করো রুট এক্স, তাহলে 1 বাই 2 রুট এক্স, আবার এটা এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ বাই চেন রুল কত এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x 1 এর ডেরিভেটিভ 0 প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিভাইড এক্স লিখলাম সমান 1 বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স প্লাস 1, আবার এক্স স্কোয়ার প্লাস 1 এর ডেরিভেটিভ 2x আর এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1, আর এটা ওয়াই এক্স হয়ে গেলো, এটা 2 ক্যান্সেল হয়ে গেলো, তাহলে ওয়াই এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস রুট আন্ডার এক্স প্লাস 1 ইন্টু ডিভাইড এক্স সমান এখান থেকে মাইনাসটা কমান নিচে দেখো, মাইনাস কমান নিলে এক্স মাইনাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এবারে এটা যদি সরল করি, এটা লসাগু কত হচ্ছে রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে এক্স হলো মাইনাস 1 ইন্টু এটা কত এক্স মাইনাস রুট আন্ডার এক্স প্লাস 1, এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি থাকলো এখানে এক্স ওয়াই বাই রুট আন্ডার এক্স প্লাস 1 প্লাস রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু ডি ওয়াই ডিএক্স সমান মাইনাস 1 বাই রুট আন্ডার এক্স প্লাস 1,
এটা কেটে গেলে 1/√(x² থাকবে। আর √(x²+1) দিয়ে গুণ করছি, বামে ডাইনে গুণ করলে কত হবে xy, এই যে x²+1 এটার সঙ্গে এটা গুণ হবে, তা √(x²+1) ইন্টু √(x²+) গুণ করলে কত হয় x²+1 dx, এটা আগে লিখেছি, প্লাস xy সমান এটা কত √(x²+1) দিয়ে গুণ করলে লবে আর কেটে গেল -1, -1টা বামে এলে এটা হলো, অর্থাৎ x² + 1 ইন্টু dydx প্লাস x²+1 সমান 0, এটাই প্রমাণ চেয়েছিল, প্রমাণিত হলো। এরপর আমরা পেজ 4-এ যাব, প্রবলেমে, খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অনেকবার এইচএসে এসেছে। দেখো sin y সমান x sin a প্লাস y হলে প্রমাণ করো dydx সমান sin a বাই 1 মাইনাস 2x cos a প্লাস a স্কোয়ার। এসএন দে বইয়ের অনুশীলনী 3-এ 17 দাগের প্রশ্ন, প্রশ্নের মান 5। দেখো sin y সমান x sin a প্লাস b সূত্র ভেঙে দেবো, sin a cos y লিখেছি প্লাস cos a sin y লিখেছি। এবারে সাইন ওয়াইটা এটা বামে নিয়ে গেছি, সাইনে কমন লিখেছি, তাহলে এখানে পড়ে আছে 1 মাইনাস এখানে পড়ে আছে কত x cos a লিখলাম, সমান ডান সাইডে আছে x sin a cos y। এবারে সাইন ওয়াইয়ের নিচে cos ওয়াইটা নিয়ে নিলাম, সাইন ওয়াই বাই cos y সমান x sin a থাকলো, আর এটা 1 মাইনাস x cos এটা নেমে গেল হরে, তাহলে tan y sin a বাই cos সমান tan y সমান x sin a বাই 1 মাইনাস x cos a। এখন এবারে আমরা ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে, এই জন্য লিখেছি দেখো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইডস, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে ddx tan y সমান ddx x sin a বাই 1 মাইনাস x cos a লিখলাম। এবার দেখো এটা tan y তো y x এর সাপেক্ষে করা যায় না, y x এর সাপেক্ষে করা যায় না, তাহলে আমরা লিখলাম dy tan y, ব্যালেন্স করার জন্য dy dx দিতাম, dy ক্যান্সেল হলো, সেই ddx tan y থাকলো, সমান এটা লব বাই হরের ডেরিভেটিভ, নিশ্চয়ই আমরা রুলস জানি, হর ইন্টু হরে আছে কত 1 মাইনাস এক্স cos a ইন্টু লবের ডেরিভেটিভ x sin a লিখেছি, মাইনাস লব লব বলতে x sin a ইন্টু হরের ডেরিভেটিভ মানে ddx 1 মাইনাস এক্স cos a লিখলাম, বাই হরের স্কোয়ার মানে 1 মাইনাস এক্স cos a তার হোল স্কোয়ার। ওকে, এবার দেখো tan y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে দেখো এখানে যে dy আছে, তাহলে সে স্কোয়ার y ইন্টু dy dx সমান x মাইনাস এক্স cos a ইন্টু ddx x sin a, x sin a তো ধ্রুবক, তাহলে x এর ডেরিভেটিভ x হবে কত 1, শুধু sin a হয়ে গেল, মাইনাস x sin a ইন্টু 1 এর ডেরিভেটিভ 0, আর x cos এর ডেরিভেটিভ কত cos a ধ্রুবক ইন্টু x এর 1, তাহলে মাইনাস cos a, দেখো মাইনাসে মাইনাস প্লাস x sin a cos a, আর এখানে মাইনাস x sin a cos a কেটে গেল, তারপরে থাকছে sin a ইন্টু 1 মানে sin a, তাহলে dy dx সমান কত sin a লবে হলো, আর হরে আছে 1 মাইনাস এক্স cos a তার হোল স্কোয়ার ইন্টু সে স্কোয়ার ওয়াইটা নিচে নেমে গেল, সেটা 1 প্লাস tan স্কোয়ার ওয়াই লিখলাম, সে স্কোয়ার ওয়াই সমান কত 1 প্লাস tan স্কোয়ার ওয়াই। এরপর tan y এর মানটা, এই যে আমরা tan y এর মান পেয়েছি, tan y সমান কত x sin a বাই 1 মাইনাস এক্স cos a, এটা বসিয়ে দেবো, আমরা বসিয়েছি dy dx সমান sin a বাই 1 মাইনাস এক্স cos a হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস tan y এর মান হচ্ছে কত x sin a বাই 1 মাইনাস এক্স cos a তার হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার a বাই 1 মাইনাস এক্স cos a এর হোল স্কোয়ার। এবারে এটার সঙ্গে এটা গুণ করে দিচ্ছি, 1 এর সঙ্গে এটা গুণ করছে, আমরা ভেঙে দিচ্ছি 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার cos স্কোয়ার a মাইনাস 2x cos a প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার a, আর এটার সঙ্গে এটা কেটে যাবে। এবারে দেখো সাইন a বাই 1 প্লাস এখানে এক্স স্কোয়ার দেখো cos স্কোয়ার a, আর এখানে আছে এক্স স্কোয়ার সাইন স্কোয়ার a, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার 1, তাহলে 1 প্লাস স্কোয়ার হলো মাইনাস 2x cos a, এটাই প্রমাণ করতে দিয়েছে, dy dx প্রমাণ করো সাইন a বাই 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x cos a, প্রুভড। এর পরের প্রবলেমে আমরা যাই, কোশ্চেন এসএন দের বইয়ের অনুশীলনী 3-এ 10-এর দাগে 2-এর প্রশ্নের মান 4।
দেখো ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x এর অবকল সহগ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে? ট্যান ইনভার্স এক্সের সাপেক্ষে। মনে করি ইউ সমান ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। এখন এই যে এ 1 প্লাস এক্স স্কোয়ার আছে না, এই এক্স সমান ট্যান থিটা ধরেছি, তাহলে ট্যান ইনভার্স রুট আন্ডার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 দ্যাট ডেটা এক্সের জায়গায় ট্যান থিটা বসে 1 প্লাস ট্যান স্কোয়ার শেষ স্কোয়ার থিটা তার রুট কত সেক থিটা মাইনাস 1 ইন্টু এই ট্যান থিটাকে লিখেছি কত কট থিটা, কট মানে কস থিটা বাই সাইন থিটা। এবারে সেক থিটা কস থিটা গুণ 1 মাইনাস কস থিটা ইন্টু 1, তাহলে 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা। সন ট্যান ইনভার্স 1 মাইনাস কস থিটা সূত্র হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটাকে সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভেঙে দিয়েছি। সাইন থিটা সমান 2 সাইন থিটা বাই 2 কস থিটা 2 2 ক্যান্সেল হলো আর একটা সাইন কেটে গেল, তাহলে থাকলে ইউ সমান ট্যান ইনভার্স সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2, আর ইউ সমান কত হলো ট্যান ইনভার্স সাইন বাই কস, দেখো ট্যান থিটা বাই 2, ট্যান ইনভার্স ট্যান থিটা বাই 2, ট্যান ইনভার্স ট্যান কেটে গেল থিটা বাই 2, তাহলে ইউ সমান থিটা বাই 2। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু থিটা অন বোথ সাইড, থিটার সাপেক্ষে উভয় পক্ষে আমরা ডেরিভেটিভ করি, তাহলে ডিউ ডি থিটা সমান কত থিটার ডেরিভেটিভ থিটা 1 হাফ। আমার কার সাপেক্ষে করছে থিটার সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ চাই, থিটার সাপেক্ষে বলতে ট্যান ইনভার্স এক্স যদি ট্যান থিটা হয় তাহলে এই থিটা সমান কত ট্যান ইনভার্স এক্স, তাহলে থিটা বলতে ট্যান ইনভার্স এক্স, তাহলে কার সাপেক্ষে ডেরিভেটিভ ট্যান ইনভার্সের সাপেক্ষে, তাহলে এখানে ট্যান ইনভার্স এক্স সাপেক্ষে বলতে থিটার সাপেক্ষেই বোঝায়। ওকে, অতএব ডিউ ডি থিটা সমান হাফ। ক্লিয়ার? এরপরের প্রবলেমে চলে যায় পেজ 6। দেখো ওয়াই সমান সাইন পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই হলে এক্স সমান 0-তে ডি বাই ডি এক্স নির্ণয় করো। এসেন দেবো এর প্রবলেম। দেখো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স অন বোথ সাইড, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই, তাহলে ডি ওয়াই ডি এক্স সমান কত সাইনের ডেরিভেটিভ কস অ্যাঙ্গেলটা যা আছে তা লিখলাম পাই বাই 6 ই টু দি এক্স ওয়াই ইন্টু চেন রুল অনুযায়ী কী হবে এই পাই বাই 6 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই এর ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তাহলে ইন্টু ডি ডি এক্স পাই বাই 6 ই টু দি এক্স ওয়াই লিখেছি, তাহলে কস পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু পাই বাই 6 ধ্রুবক বেরিয়ে গেল ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার এক্সই হলো, ই টু দি পাওয়ার এক্স ওয়াই লিখলাম ইন্টু এবারে এক্স ওয়াই এর ডেরিভেটিভ চেন রুল অনুযায়ী এক্স ওয়াই ডেরিভেটিভ ডি ডি এক্স এক্স ওয়াই, তাহলে ডি ডি এক্স এক্স ওয়াই এর ডেরিভেটিভ দেখো এক্স ইন্টু ডি ওয়াই ডি এক্স ফার্স্ট ফাংশন এক্স ইন্টু সেকেন্ড ফাংশন ডেরিভেটিভ প্লাস সেকেন্ড ফাংশন ওয়াই ইন্টু ফার্স্ট ফাংশন এক্স এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত 1। এবারে আমরা ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট এক্স সমান 0-তে মান নির্ণয় করব, সমান কস পাই বাই 6 ই টু দি পাওয়ার 0 এক্সের জায়গায় 0 বসাচ্ছি ইন্টু পাই বাই 6 ই টু দি পাওয়ার 0, এটা এক্সের জায়গায় 0 বসালে 0 ইন্টু ডিওয়াই ডিএক্স এটা 0 প্লাস ওয়াই কত ওয়াই এর মানটা বের করতে হবে এক্সের মান 0 বসিয়ে, সেই জন্য ওয়াই ব্র্যাকেট দিয়ে 0 লিখেছি, তার মানে এক্স সমান 0-তে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে। দেখো আমরা cos পাই বাই 6 cos 30 ডিগ্রি মানে রুট 3/2 ইন্টু পাই বাই 6 ই টু দি পাওয়ার 0 তো 1 ওয়াই 0, আর ওয়াই 0টা বের করে ওয়াইয়ের মান কত এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার এক্স ওয়াই, তাহলে এক্সের জায়গায় 0 বসালে কত হবে ই টু দি পাওয়ার 0 1, তারপর সাইন পাই বাই 6 সাইন 30 ডিগ্রি, তাহলে ওয়াই 0 সমান সাইন পাই বাই 6 ই টু দি পাওয়ার 0 সমান সাইন পাই বাই 6 সমান কত হলো হাফ, তাহলে আমার ডিভাইড এক্স অ্যাট দি পয়েন্ট এক্স সমান 0 কত এখানে রুট 3/2 ইন্টু পাই বাই 6 ওয়াই 0 এর মান পেয়ে গেছি হাফ সমান পাই রুট 3/24। ক্লিয়ার? অতএব আমাদের এখানে প্রবলেম ইম্পর্টেন্ট প্রবলেম শেষ হয়ে গেল, ডেরিভেটিভ 11-12 কমপ্লিট হলো। এবার তোমরা কমেন্ট করে জানালে আবার আরও ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাবো, ঠিক আছে? এসএনদের বইয়ে তো প্রচুর অঙ্ক আছে, সেগুলো আবার করাবো। আমরা এরপরে ক্লাস 12-এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে চলে যাব। আজকে এই পার্ট 10-এ ডেরিভেটিভ 11-12-এর কমপ্লিট করা হলো, আজকে এখানেই সমাপ্ত। এরপরে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের প্রবলেম নিয়ে আলোচনা করব অনলি ফর ক্লাস 12, ক্লাস 11-এর অন্য টপিকস ধরবো। আজকে এই পর্যন্ত।